মল্লিক এবার তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। জল্পনা আগেই ছিল এবং সেই জল্পনায় সত্যি হলো, কোয়েল মল্লিক তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তারপরেই ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার বৈঠক জল্পনা বাড়াচ্ছে। এবার কি কোয়েল মল্লিক বিজেপিতে যাচ্ছেন? মৌমিতা চক্রবর্তী রয়েছেন। মৌমিতা, কি খবর রয়েছে? দেখো, নিশ্চিতভাবে এখনই বলার সময় আসেনি। জল্পনা তো রয়েছেই, তবে বিজেপির তরফ থেকে অফিসিয়ালি এখনো পর্যন্ত জানানো হয়নি যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। এর আগে শুভেন্দু শেখর রায়, প্রকাশ্যিক বড়াইক এবং সুস্মিতা দেবের ক্ষেত্রে এই সম্ভাবনা যখন উঠছিল, তারপরেই দেখা যায় যে তারা রীতিমতো বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন, বৈঠক করছিলেন। কিন্তু অফিসিয়ালি বিজেপির দপ্তরে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেদিনকে যোগদান করালেন, তার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যসভার প্রার্থী হিসেবে তাদের নাম আসে। এক্ষেত্রে কোয়েল মল্লিকের ক্ষেত্রেও সেই ঘটনা ঘটতে চলেছে কিনা দুয়ে দুয়ে চার করছেন সকলেই। তবে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অফিসিয়ালি জানানো হয়নি। তবে বিজেপির সঙ্গে যে যোগাযোগ তিনি রেখে চলছিলেন সে বিষয়টা যেমন স্পষ্ট ছিল, আজকের বৈঠকের পর সেই বিষয়টা আরো একবার অফিসিয়ালি শিলমোহর পড়ল। মৌমিতা, ধন্যবাদ তোমাকে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিচ্ছেন একে একে, আরো একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার কালীঘাট তৃণমূলের হাত ছেড়া কোয়েল মল্লিকও, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ভাঙা ক্যাসেট। তিনি বলছেন যে উনি আগেই মেল করেছিলেন 21শে জুলাইয়ের আগে যাদের যাদের চলে যাওয়ার তারা চলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই বক্তব্য, সিবিআইডির হাত থেকে বাঁচতে যেখানে খুশি চলে যান, বিজেপির কথায় যারা দল ছাড়ছেন তারা চলে যান, এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআই এর চাপে, আইসিওসির চাপে, এসটিএফ এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। আমি এক্ষুনি কনস্টিটিউশনটা পড়ছিলাম, ক্লজ 90, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিকিং, ফ্রিডম অফ রাইটস যেগুলো আছে মানুষের, সংবিধান বলেই দিয়েছে আপনারা করতেই পারেন। তাতে আমরা একটু দুর্বল হব না। কোয়েল মল্লিকের পদত্যাগের পর, ইস্তফার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাই। দিয়েছিলেন কোয়েল মল্লিক, তিনি রেজিগনেশন দিলেন। আরো কে কে রেজিগনেশন দেবে, মানে বাতাসে অনেক, আকাশে বাতাসে কান পাতলে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু যখন হবে তখন হচ্ছে বোঝা যাবে। কিন্তু যে একটা চরম অগণতান্ত্রিক পরিবেশ, ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র, ওই একজন জোকারকে দিয়ে রিংমাস্টারের মতো গোটাটা চালাবার একটা প্রবণতা, এই ধরনের ফ্যাসিবাদী প্রবণতা গণতন্ত্রের জন্য খুব ডেঞ্জারাস। এরই পাশাপাশি আপনাদের শোনাই এনসিপিআই সাংসদরা কি বলছেন। মালা রায়, শতাব্দী রায়, তাদের বক্তব্য কি কোয়েল মল্লিকের ইস্তফা নিয়ে কি বলছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুনুন। নতুন কথা তো কিছু নয়, অনেকদিন আগেই তো তিনি জমা দিয়েছিলেন, ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। সশরীরে দিতে হয় বলে তাই সময়ের অপেক্ষা ছিল, সেই জন্যই তিনি আজকে জমা দিয়েছেন সশরীরে। সবাই এই যে কারণে সবাই পদত্যাগ করছেন, কোয়েল মল্লিকও সেই একই কারণে পদত্যাগ করছেন। আসলে তিনি যেটা ভালো মনে করবেন, ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন, তিনি যদি মনে করেন অন্য দলে যাবেন, সেটা তার সঙ্গে ভূপেন্দ্র যাদবের কথা যেটা হবে সেটা তিনি নিজে করবেন। তবে ওই কথায় বলে একে একে নিভিজে দেউটি, সেই অবস্থা হয়েছে। আমি তো জানতাম যে আগেই ইস্তফা দিয়েছে কোয়েল, আমি তো আগে শুনেছিলাম দিয়ে দিয়েছে, এখনো দেয়নি, তাহলে এখন দিল। এরপরে কি করবে সেটা ও জানে, ওর সঙ্গে কোনো কথাও হয়নি এই বিষয়ে, তাই আমি বলতে পারবো না কি করবে। বিজেপি কে কি কোয়েল মল্লিক যাচ্ছেন এই জল্পনা হচ্ছে। কোয়েল মল্লিক বলতে পারবে, ভূপেন্দ্র যাদব বলতে পারবে, বিজেপি বলতে পারবে, আমি ঠিক জানি না কি করবে। তবে প্রত্যেকে রাজ্যসভা থেকেও তো অনেকেই চলে গেল, তো ও হয়তো সেইভাবেই যাবে।
আমি জানি পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল, এখন কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছে, হঠাৎ রাজ্যসভার সাংসদ হয়েছে, তারপর অনেকদিন নিরুদ্দেশ ছিলেন। এখন খোঁজ পেয়ে ভালো লাগলো উনিও তৃণমূল ছাড়ছেন, অর্থাৎ তৃণমূলের ছত্র জায়গায় থাকতে চাইছেন। তৃণমূল নির্মূল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।